আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যাই হোক, আজকে আমি আপনাদের মাঝে বিশেষ একটি আলোচনা নিয়ে আসলাম। তো এক ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে ভাই, জানাজা যদি শুরু হয়ে যায় আর মাঝামাঝি অংশে যায় যদি আমি জানাজায় শরিক হই, তাহলে আমার করণীয় কি? বা ওই শরিক হইয়া যদি ওইভাবে ইমামের সাথে আমি যদি সালাম ফিরিয়ে ফেলাই, আমার জানাজার কি হবে না হবে না, বা কিভাবে করতে হবে? তো ভাই, ওই ভাইকে আমি জবাব দিয়েছি, এবং আপনারা যারা যারা জানেন আলহামদুলিল্লাহ, আর যারা যারা জানেন না তারা এই ভিডিওর জরিয়তে শিখবেন বলে আমি আশাবাদী, বা আমি আশা করছি। তো যাই হোক, যদি এরকম কোনো দিন হয়ে যায় যে আপনি জানাজা পড়তে যাইতেছেন, যাই দেখেন যে জানাজা আরম্ভ হয়ে গেছে, তো ভাই আপনি ওইভাবে জানাজার নিয়ত করে আপনি জানাজায় শরীক হবেন, কিন্তু আপনি লক্ষ্য রাখবেন যে আপনি তকবির কয়টা পাইলেন। জানাজায় তকবিরটা কিন্তু ফরজ, বহুত জরুরি। তকবির না হইলে আপনার জানাজা হবে না। তে সাপোজ আপনি 2টা তকবির পাইছেন লাস্টে, বা 3টা পাইছেন, একটা পান নাই, বা 2টা পান নাই, বা 3টা পান নাই, একটা পাইছেন, তো যেটাই পান আপনি একটা তো কম্পালসারি পাইবেন। তো যাই হোক, যদি আপনি মাঝামাঝি অবস্থায় যা পাইলেন যে আপনি লাস্টে ইমামের সাথে 2টা তকবির পড়লেন, পড়ার পরে ইমাম সাহেব যখন সালাম ফিরাইলো, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আপনার যে আরও পিছনের 2টা তকবির রয়ে গেল, আপনি কিন্তু সালাম ফিরাবেন না। ইমাম সালাম ফিরাক অসুবিধা নাই, আপনি ওই তকবির 2টা 5 সেকেন্ডের বা 2 সেকেন্ডের ভিতরেই আপনি আল্লাহু আকবার বলে আপনি সালাম ফিরাবেন। আলহামদুলিল্লাহ, আপনার জানাজা পরিপূর্ণ হয়ে যাবে। বা আপনি 3টা তকবির আছে, 3টা তকবিরে আপনি কিন্তু ওইখানে আপনার সানা দুরুদ এগুলো পড়তে হবে না। হ্যাঁ, জাস্ট আপনি খালি আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। এইভাবে আপনার জানাজাটা যদি আদায় করেন, আলহামদুলিল্লাহ আপনার জানাজা পরিপূর্ণ আপনি হয়ে যাবে। আর যদি ইমামের সাথে আপনি একটা তকবির পান নাই, ওই বাজে যদি আপনি জানাজাটা আদায় করেন, তাহলে কিন্তু ভাই আপনার জানাজা হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ইনশাল্লাহ ভিডিওটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, যাতে আপনি নিজে শিখলেন, অপর বাইরে শিখাইলেন, শেখানোর জন্য সুযোগ করে দিলেন। তো এটা ভাই দাওয়াতের কাম। আমি আশাবাদী যে আপনারা ভিডিওটা প্রচুর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, ভিডিওটা একবারে যাবার দেবেন, অন্য ভাইকে শেখার জন্য সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, খুদা হাফিজ।